হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর অনেকদিন তোমাদেরকে কোনো ব্লগ দেওয়া হয়নি, অনেকদিন পর এসেছি। তো আমি টুম্পা দর্শন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে মেয়ে কী সব জড়িয়েছে সেগুলোকে খোলার চেষ্টা করছি। আর বাড়িতেও মিস্ত্রি লেগেছে, কাজকর্ম চলছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুপ্রভাত বন্ধুরা, মেয়ে স্কুলে যাচ্ছে, ওর বাবাই ওকে রোজ দিয়ে আসে। এই বেরিয়ে যাচ্ছে, টাটা। আবার সেই 9:45-এ ছুটি হবে, আমি আনতে যাব। তখন ওর বাবার টাইম হয় না, আমাকেই যেতে হয়। এখন ঘড়িতে 6:30 বাজে। স্কুল বসবে 6:50-এ, ওরা 6:30-তেই বেরোয়। আর এত সকালবেলা ঘুম থেকে তুলতেও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের এই সদর দরজা দিয়ে ঢুকলে আমাদের একটা ছোট্ট বারান্দা আছে। এই বারান্দাটা আমরা এখনও রং করে উঠতে পারিনি, মানে পয়সার অভাবে বলতে পারো। তো বর তো সামান্য টোটো চালায়, ওই টোটো চালানোর করেই আমরা একটু সঞ্চয় করে করে অল্প অল্প করে কিছু করার চেষ্টা করি। তো এখনও বারান্দাটা রং হয়ে উঠতে পারেনি। তো দেখা যাক ভগবান কবে মুখ তুলে তাকায়, বারান্দাটা কবে রং করা যায়। দেখো বন্ধুরা, গ্রিলগুলো কেমন নষ্ট হয়ে গেছে। তো বহু বছর এগুলো রং করা হয়নি, সব জং এসে গেছে। তো অনেক দিন আগে প্রাইমার করা হয়েছিল, কিন্তু সেই প্রাইমারগুলো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। পরের বর্ষাতে যদি এগুলো রাখি, গ্রিলগুলোর আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তো পাশের বাড়ির দাদা রঙের কাজ করে, তো তাই ভেবেই মানে দাদার ফাঁকা টাইম বুঝে দাদাকে বলা হয়েছে যে তোমার ফাঁকা টাইম দেখে তুমি তোমার সময় মতন করে একটু রং করে দিও গ্রিলগুলো। তো সেই বুঝেই গ্রিলগুলো রং হচ্ছে আপাতত। আমাদের দু ঘরের রং এই দাদাই করেছে, মানে এত সুন্দর রং করে কোনো কিছু দেখতেই হয় না। তো তোমাদের যদি মনে হয় তোমরা এই দাদাকে দিয়ে কাজ করাতে পারো, ডেসক্রিপশন বক্সে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার এখানে রান্না হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি। বন্ধুরা, একটা কথা বলতে আমার লজ্জা নেই, আমাদের না কোনো ডাইনিং টেবিল নেই, এই জন্য আমরা মাটিতে বসেই খাই। এটা আর একটা ঘরের দেয়ালের রং, দেখো তোমরা কি সুন্দর দাদা রং করেছে, খুব ভালো। বেসিনের সামনের আয়নাটা নষ্ট হয়ে গেছে, দেখা যাক ওটাও পাল্টাতে হবে, খুবই খারাপ দেখতে লাগছে ওটা, কিছুদিন পরেই পাল্টে নেব। এই মেয়েকে খাওয়াতে বসেছি, ও খেতে বসে এত বদমাইশি করে, মানে এক গাল ভাত নেবে সেই টিভির দিকে তাকিয়ে বসেই থাকে। তো তার জন্য ওকে একটু বকে বকে খাওয়াই যাতে তাড়াতাড়ি খায়। আমার তো আরও কাজ পড়ে আছে, এখানে বসে থাকলেও হবে না ওকে নিয়ে। এই যে দাদা এখানে বসে বসে জানলাগুলো রং করছে, এখনো রং হয়নি, মানে জংগুলোকে তোলার চেষ্টা করছে। মেয়ের খাওয়া হয়ে গেলে তোমাদের দাদা আসলে আমরা খেতে বসবো। মাম্পুর বাবা চলে এসেছে, এরপরে আমরা খেতে বসবো। ও আবার খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে আবার দুপুরবেলায় টোটো নিয়ে বেরিয়ে যায় টোটো চালাতে। এবার মা তাড়াতাড়ি খা, বাবা তো এসে গেছে, কখন আমরাও তো খেতে বসবো, বেরোবে তো বাবা, আবার তাড়াতাড়ি নাও। কাঁচগুলোকে খুলে নিতে সময় লাগে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ের চুলটা একটু বেঁধে দিচ্ছি দুপুরবেলা, কারণ শোয়ার পরে ও চুলগুলো বড্ড জট পাকিয়ে যায়, ওই জন্য
চুলগুলো একটু বেঁধে দিচ্ছি। চুল বাঁধার পরে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেবো। ও অনেক ভোরবেলা ওঠে তো, তাই ওকে একটু দুপুরবেলা শোয়ানোর চেষ্টা করি। আর ওর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে টোটো চালাতে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।